এই সরকার অনেকাংশে বহুলাংশে পূর্ব অন্তর্বর্তী সরকারের একটা অদক্ষ সরকার, অস্পষ্ট সরকার এবং শেষ দিকে কিছুটা উগ্রবাদী চরিত্র ধারণ করা একটা সরকারের কিছু উচ্ছিষ্ট বহন করে বেড়াচ্ছে। এটা তার উপর একটা প্রভাব বিস্তার করেছে। এই সরকার যদি এতদিন থাকতো, অন্তর্বর্তী সরকার, আমরা সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে একটা হুমকি এবং প্রায় ধ্বংসের প্রান্তে চলে যাচ্ছিলাম। ইনভেস্টমেন্ট যদি না বাড়ে তাহলে আমদানি হয় না, আমদানি কমে গেলেও রিজার্ভ বাড়তে পারে, রেমিটেন্সের কারণে রিজার্ভ বাড়তে পারে। আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি যে এত উগ্রবাদ, এত মবক্রেসি, এখানে সেখানে ভ্যান্ডালিজম, কিন্তু রেমিটেন্সটা কিন্তু ভালো ছিল, ভালো একটা হেলথি রেমিটেন্স। তো সেই জায়গাটার মধ্যে রিজার্ভটা বাড়তে পারে, কিন্তু এই রিজার্ভ বাড়া কিন্তু এটা এখনই কোনো স্ট্রং সিগন্যাল হিসেবে গণ্য করা যাবে না। বিদ্যুতের ব্যর্থতাটা তো অনেক সময় মানে স্বেচ্ছার ব্যর্থতা নয়, কিন্তু বিদ্যুতের ব্যর্থতাটাও অনেকটা কাটিয়ে ওঠা যায়, স্বরাষ্ট্র ব্যর্থতা কাটিয়ে ওঠা যায় না। নারীর ক্ষমতায়ন বলে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন বা কেউ কেউ দাবি করেন যে নারীকে ক্ষমতায়ন করা হয়েছে, নারীদের অবস্থা সবচেয়ে দুরবস্থায় পড়েছিল। মানুষের মধ্যে শান্তির যে সূচক থাকে, শান্তির সূচকটা একটু কোয়ালিটেটিভ, এটা কোনো কোয়ান্টিটেটিভ মেজার করা খুব কঠিন। তারপরেও দু একটা দেশে যে শান্তির সূচক করেছে সেটাতেও খারাপ, না ঘরকা না ঘাটকা এরকম একটা অবস্থার মধ্যে চলেছে এবং সেটার জন্য এখন পর্যন্ত কিন্তু বিনিয়োগের মধ্যে উল্লম্ফন দেখা যাচ্ছে না। 91 যখন বিএনপি এসছে, ওই বিএনপি আর এই বিএনপি এক না। এখন এই বিএনপি অনেক শক্তিশালী, কিন্তু শক্তির প্রতি তাদের আস্থা কম আছে, কিন্তু তাদের এই সিগন্যালটা খুব ক্লিয়ার না। কূটনীতির ব্যাপারে তাদের সিগন্যালটা খুব ক্লিয়ার না। প্রধানমন্ত্রী এসে তার প্রায়োরিটাইজ করা উচিত ছিল যে আমাদের দেশের, এই বাংলাদেশের মতো অর্থনীতির প্রধান 3টি দেশ গুরুত্বপূর্ণ, প্রথমত যুক্তরাষ্ট্র, দ্বিতীয়ত ভারত, তৃতীয়ত চায়না। এই জায়গাগুলোর মধ্যে একটা কনফিউশনের গেম। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা, এটা হচ্ছে একটা আনুগত্যের সম্পর্ক এবং সেটা মোটামুটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গেছেন বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, বিগত অন্তর্বর্তীকালীন সরকার একটা দাসত্বের চুক্তি এক ধরনের। তো সেটা যারা একদম পুরা মাত্রায় অন্তর্বর্তী সরকারের প্রশংসায় ভাসতেন, শেষ দিকেও তারা রবীন্দ্রনাথের মতো বলেছেন, জেনে শুনে বিষ করেছি পান। অভিপ্রায়টাই তো সৎ ছিল না। সব কিছু পাশ কাটিয়ে এরকম একটা গভর্নমেন্ট, যারা মেরিটোরিয়াস গভর্নমেন্ট বলা হয়, যারা সারা জীবন সিভিল সোসাইটির পক্ষের মানুষ, যারা ডায়ালগে বিশ্বাস করেন, যারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় কোনো চুক্তি হলে বলেন যে এটা সংসদে আনা হয়নি কেন, তারাই তো সব কিছু পাশ কাটিয়ে এই কাজটা করেছেন। সুতরাং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা কি, এটা এখন যথেষ্ট বিতর্কিত। এটা তিনি গেলেন মালয়েশিয়ায়, আমি বুঝলাম না, মালয়েশিয়া আমরা লেবার সাপ্লাইয়ের যদি কেন্দ্র হয় তাহলে মধ্যপ্রাচ্য দেশগুলিতে ভালো। আর যদি প্রথম অবস্থায় এটা মুসলিম প্রধান দেশ, সুতরাং আমাদের এই সেন্টিমেন্টটা বুঝতে হবে যে মুসলিম প্রধান দেশ যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর প্রথমে যাওয়া উচিত ছিল সৌদি আরব বা এই মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে। মানে খলিলীয় পছন্দ তত্ত্ব একদিকে গেছে আর শামাওবাদীদের পছন্দ তত্ত্ব আরেকদিকে গিয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের নলেজ হাব, অনেক নলেজ সাপ্লাই করছে। যুক্তরাষ্ট্র অন্যান্য ইন্ডিকেটরে যাই থাকুক, গ্লোবাল নলেজ ইন্ডেক্সে নাম্বার 1 কান্ট্রি, তার সাথে সম্পর্কটা এত দাসত্বের পরেও খারাপ হয়েছে। বিভিন্ন পশ্চিমা উন্নত দেশগুলো আমাদের ভিসা বন্ধ করেছে বা ছাত্রদেরকে যেতে দেনে, যেটা আমাদের ভবিষ্যৎ নষ্ট করেছে। যেমন অন্তর্বর্তী সরকারের মধ্যে একজন বিশিষ্ট মানে ঐক্যমত্যের দার্শনিক ছিলেন, তিনি একটা বই লিখেছিলেন লুণ্ঠিত ভবিষ্যৎ, কিন্তু তিনি যখন ক্ষমতায় আসলেন তিনি ভবিষ্যৎটাকে আরও লুণ্ঠিত করে দিয়ে গেলেন। কারণ আমরা ছেলে মেয়েদের পাঠাতে পারছি না, পড়াশোনার টেকনোলজি পাচ্ছি না, আমাদের ইমেজটা একটা উগ্রবাদী দেশের ইমেজ। সুতরাং ওই জায়গাগুলোতে কিন্তু অনেক ব্যাড সিগন্যাল আমরা পেয়েছি। বর্তমান সরকারের কাজটা ছিল যে সিগন্যালগুলোকে জাস্ট রিভার্স করে দেওয়া, কিন্তু তাদের একটা অপরচুনিস্টিক গেম হয়েছে। যেমন ইউনূস সরকারের খ্যাতি ছিল শুধুমাত্র অধ্যাদেশ উৎপাদন করা, তারা কোনো রিয়েল সেক্টরে তারা কোনো ম্যানুফ্যাকচারিং উৎপাদনে যেতে পারেনি, উৎপাদন কমে গেছে, কলকারখানা বন্ধ হয়েছে, কিন্তু তাদের অধ্যাদেশের কারখানাটা খুব চালু ছিল। সুতরাং সিগন্যাল কিন্তু আপনাকে খুব স্ট্রং দিতে হবে। এটা শ্রীলঙ্কা দিতে পেরেছিল, এটা মালদ্বীপ দিতে পেরেছিল, কিন্তু এটা আমাদের দেশের অনেকভাবে ব্যর্থ হয়েছে। নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।